আসসালামু আলাইকুম। সন্দীপ ফেরিঘাট মসজিদ প্রাঙ্গণ থেকে বলছিলাম। আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে আজকে থেকে মাটি ভরাটের কাজ শুরু হবে, অর্থাৎ মসজিদটা সম্প্রসারণের জন্য সম্প্রসারণ প্রয়োজন ছিল। মসজিদটা আমরা মোটামুটি 4টা কাতার আছে, ভিতরে 3 কাতারই আছে, তো 4 কাতার নামাজ পড়ার সুযোগ থাকে। তো 4 কাতারে 20-80 জনের মতো করে হয়, 80-85 জন এরকম হয়। তো জুমাবার মানুষ বেশি হয়ে যায়, বিশেষ করে ফেরি যদি জুমার পরপরই হয় সেক্ষেত্রে আরও বেশি মুসল্লি হয়। তো এই অতিরিক্ত মুসল্লি আসলে নামাজ পড়ার মতো কোনো সুযোগ নাই। শুষ্ক মৌসুম যতটুকু ছিল, বর্ষায় আসলে আর এই সুযোগটা থাকবে না। তার জন্য আমরা অনেকদিন পর্যন্ত চাচ্ছিলাম মসজিদটা কীভাবে আরও বড় করা যায়, যাতে সবগুলা মুসল্লি নামাজ পড়তে পারে। তো সেই হিসেবে উদ্যোগ নেয় গত পরশু দিন আমরা সিদ্ধান্ত নিই যে এখানে মাটি ভরাট করে আমরা কার্যক্রম শুরু করব, এবং আজকে থেকে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। এখানে জানেন যেহেতু নদীর একদম কূলেই, যার জন্য দিকে বাতাসের গতিবেগও বেশি থাকে, এবং জোয়ার যদি বেশি হয় তখন এখানে জোয়ারও আসে, প্লাস বৃষ্টিরও এখানে মোটামুটি ভালো বৃষ্টি একদম সরাসরি মাটিতে আঘাত করে, যেহেতু গাছগাছালি নাই। তো যার জন্য এখান থেকে মাটিগুলো সেভ করে রাখা অনেক কঠিন কাজ। তো সব মিলে আমাদের আজকে থেকে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে আল্লাহর রহমতে। এই হচ্ছে মাটি ভরাট, এখানে চারদিকে মাটি ভরাট করে দেন তারপর আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই মসজিদের এইখান থেকে করে দিব। সেক্ষেত্রে আমরা মোটামুটি এখানে 1 লক্ষ টাকার একটা বাজেট ধরছি, যে 100 ট্রাক মাটি লাগবে, প্লাস আমাদের যে টিন শেডের জন্য মোটামুটি 1 লক্ষ, আর আরও অতিরিক্ত 4 লক্ষ টাকা আমরা বাজেট করছি। তো এর মধ্যে 3 লক্ষ টাকা সরকারি তহবিল থেকে আমরা ইতিমধ্যে 25,000 টাকার মতো পেয়েছি হাতে। 25,500 টাকা আমাদের কাছে জমা হয়েছে। আমাদের প্রায় আরও 74,500 টাকা প্রয়োজন, অর্থাৎ আমাদের যে বাজেট ছিল 1 লক্ষ টাকার, সেই হিসেবে আমাদের আরও 74,500 টাকা। আসসালামু আলাইকুম। আরও 74,500 টাকা প্রয়োজন। তো এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি এই টাকাটাও হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এখানে, আর একটা হচ্ছে মসজিদের উত্তর পাশে যেটা টয়লেট এবং উজুখানা করেছি। তো উজুখানাটা 3 জনের মাত্র উজু করতে পারে, আমরা আরও বড় করে এটাকে 10 জন যাতে উজু করতে পারে সেই তত বড় করে নেব উজুখানা। আর হচ্ছে মূলত আমাদের এখানে প্ল্যান ছিল একটা মসজিদ হবে এখানে, মসজিদ একটা সুদর্শন, অর্থাৎ একটা সৌন্দর্য অজু ডানে আছে। তো যাতে আমরা এখানে দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে সেই প্ল্যানিংয়ে আমরা আছে, এবং মা বোনরাও যাতে নামাজ পড়তে পারে, সাথে ব্যবস্থা করা, এবং টয়লেট উজুখানা পৃথক থাকবে, এবং বিশেষ করে একটা ফিডিং রুম করারও সিদ্ধান্ত আছে আমাদের। সাথে অসুস্থ মহিলারা যারা ঘাটে আসেন, অনেক সময় এখানে দীর্ঘ সময় লেগে যায়, যাত্রাপথে 1.5-2 ঘন্টা বা আরও বেশি অনেক সময় লেগে যায়, বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে অসুস্থ কোনো মহিলা আসলে ওনারা যাতে বিশ্রাম নিতে পারে। এখানে আমরা জানি যে ঘাটে আসলে অসুস্থ মানুষদেরও বসার কোনো জায়গা থাকে না, অনেক কষ্ট করতে হয়। তো সেজন্য আমরা এখানে অসুস্থ মহিলাদের জন্য একটা বিশ্রামাগারের চিন্তাভাবনা করছি ইনশাল্লাহ। তো সব কিছু ডিপেন্ড করবে, আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ সব কিছু হবে। আপাতত এতটুকুই, আপনারা সাথে থাকুন। এখানে মসজিদ আছে, মসজিদটার প্রচার করলে হইল কি, যারা এই পথে চলাচল করে তারা যদি জানে এখানে মসজিদ আছে, তাহলে নামাজটা পড়তে পারবে। অনেকে হয়তো জানবে না যে মসজিদ আছে কিনা, তাহলে আমি আর আপনি, আমরা যদি মসজিদ আছে ঘাটের এখানে একদম ফেরির পাশাপাশি, ফেরি ছাড়তেছে, এখনই ফেরি ছাড়িয়ে যাবে, হয়তো ফেরিতে মোটামুটি প্যাসেঞ্জার লোড হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। যেহেতু এখানে একদম ফেরি ঠিক কাছাকাছি মোড়টাতে আমাদের মসজিদ। তো যেহেতু এখানে মসজিদ আছে, ফেরি ছাড়ার আগেও যদি হয়, মানুষে নামাজের সময় হলে নামাজটা পড়তে পারবে। হ্যাঁ, অথবা যদি জানে সে অত স্পিড রোডে যাক বা কোনো একটা যেভাবে যাক, সে এতটুকু
যেভাবে যাক, তাহলে সে যদি জানে যে এখানে মসজিদ আছে, নামাজটা পড়তে পারবে। তো এটা আমরা সবাই সচেতন হয়ে বিষয়টা জানাই দিব যে ঘাটের মসজিদটা আছে, লোকেশনটা বলে দিব। তাহলে যারা অন্তত নামাজ পড়ে তারা তো নামাজ পড়তে পারবে, আর যারা নামাজে অনিয়মিত আছে তারাও হয়তো অনেক সময় দেখা গেলো যে একটা মসজিদ দেখলে নামাজ পড়তে ইচ্ছে করে, তখন নামাজটা পড়ে নিতে পারবে। তো আমরা নিজ নিজ দায়িত্বে ইনশাল্লাহ মসজিদটাকে জানিয়ে দিব, এবং যাদের পক্ষে তহবিল আছে সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা বৃষ্টি হওয়ার আগে, হয়তো আগামী সপ্তাহ থেকে যদি বৃষ্টি হয়, আমরা এই সপ্তাহে মাটি ভরাট এবং লেভেলিং কাজটা করে ফেলতে হবে ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ সবাইকে কবুল করুক।